গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যদিও ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকা জুড়ে তাদের অভিযান আরও সম্প্রসারণ করবে। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিষয়ে কথোপকথনে গাজা উপত্যকা দখল শব্দটি ব্যবহার করেছেন। সংবাদ মাধ্যম ওয়াইনেট ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের জন্য যাচ্ছি। প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় জিম্মিদের আটকে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি চিফ অফ স্টাফ রাজি না হন তাহলে তার পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চ্যানেল 12 এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা জানান, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা জানান, যদি আমরা এখনই পদক্ষেপ না নিই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে। তবে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের গাজার দখলের প্রস্তাবের বিরোধিতা করেছেন। গাজা উপত্যকার প্রায় 75% এখন আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন পরিকল্পনার অধীনে সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পুরো উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে। এই পদক্ষেপের ফলে গাজার লাখ লাখ বেসামরিক নাগরিক এবং এখানে কর্মরত দাতাগোষ্ঠীর কর্মকর্তাদের উপর কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। আইডিএফ জানিয়েছে তারা পুরো উপত্যকা দখলের বিরোধী। সেনাবাহিনীর ধারণা, হামাসের সকল অবকাঠামো পরিষ্কার করতে কয়েক বছর সময় লাগতে পারে। যদি সেনারা ইসরায়েলি জিম্মিদের যেখানে বন্দী করে রাখা হয়েছে সেখানে পৌঁছায় তাহলে জিম্মিদের হামাস মেরে ফেলতে পারে এমন আশঙ্কাও রয়েছে। সোমবার নেতানিয়াহু বলেছিলেন, তিনি যুদ্ধ কিভাবে এগিয়ে নেওয়া যায় তার বিষয়ে আইডিএফকে নির্দেশ দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন। এর আগে রোববার চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, গাজা দখল নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার মধ্যে বিভাগ দেখা দিয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে তারা বলছে, ইসরায়েলের পরিকল্পনা রোধ করতে জরুরিভাবে হস্তক্ষেপ করা হোক।